আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 13 দিন। তো আমরা কিন্তু 12 দিনের ভিডিও আপলোড দিছি। তো আপনারা যারা রেগুলার কন্টেন্টটা দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এইখানে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। তো এই বাচ্চাটারে এই দেখেন এটা সবগুলা এসে ঠুকরায় মুখরায় একদম অবস্থা কাহিল। এই বাচ্চাটা আমরা সুস্থ করার চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, দেখি সুস্থ হয় কিনা। আরে এটার যে কি হয়েছে, না এটা এনে থাকান লাগবো। এই 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 দম গেল, উল্টা পরে কেবার। তো এটাকে মাঝে মাঝে এইভাবে একটু বসাই দিলে খাইতে পারে। তো আমরা কিন্তু আপনাদের বলছি গত চালানে আমাদের পোল্ট্রি মুরগি যে ছিল ওইখানে এরকম একটা মুরগি ছিল। তো ওই মুরগিটা মোটামুটি 3-4 দিন এরকম ভাবে খাওয়ানোর পর কিন্তু সুস্থ হয়েছিল, মুরগিটা সুস্থ হয়েছিল। তো আমাদের এই মুরগিটা এরকম হওয়ার কারণটা হয়েছে আমরা বিটা3 এটা সঠিক সময় ব্যবহার করতে পারি না, বিধায় এই মুরগিটা এরকম হয়েছে। না হলে আমাদের এই মুরগিটা এমন হতো না। তো যেহেতু এটা আমাদের দোষে হয়েছে সেটা আমরা খেয়াল রাখতেছি। সো এটা বাদ। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 13 দিন। আমরা আজকেও ওষুধটা সংরক্ষণ করতে পারি না, বিধায় আজকে আমরা সাদা পানি ব্যবহার করতেছি। আর আমরা খাদ্য পরিবহনের জন্য এই বালতিটা ব্যবহার করতেছি। এটাতে খাদ্য নিয়ে আসে আর বোতলটা সস্তার জোগাড় বানাইছি আমরা, বোতলটা দিয়ে আমরা বুঙা বানাইছি। এটা তো আমাদের বাসায়, আমাদের আঞ্চলিক ভাষায় বুঙা বলে। আমরা বুঙা বানাইছি, এটা দিয়ে আমরা মুরগির খাদ্য দিতেছি। তো এই জিনিসটারে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কোন জেলা থেকে দেখেন এবং এটাকে কি বলা হয়। তো আল্লাহ ভরসা, আজকে আমাদের সকালে একটা মুরগি মারা গেছিল। তা আমি ভিডিও করছি কিনা খেয়াল নাই আজকে সঠিক, তো ওটা নাও ভিডিও করতে পারি। তো মোটামুটি এই পাশ দিয়ে খাবার পানি মোটামুটি সব কিছুই দেওয়া শেষ। আর আজকে প্রচণ্ড ঠান্ডা হওয়ার ফলে আমরা কিন্তু ওই খামারে 200 ওয়াট লাইট ব্যবহার করছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে ওই খামারে কিন্তু আমরা 200 ওয়াটের লাইট ব্যবহার করতেছি অতিরিক্ত ঠান্ডা বিদায়। কারণ এই ঠান্ডাতে আপনার মুরগি যদি একবার পাইলিং করা শুরু করে তাহলে একদম 15-20-30টার মতো একদম এক নাগারে নিফিস হয়ে যাব। এই জন্য আমরা 200 ওয়াটের লাইট এবং ভালো তার ভালো সব কিছু সংরক্ষণ করে আমরা দিয়ে দিছি, 200 ওয়াটে হিট দিছি। তো ওই খামারে 200 ওয়াটে হিট দেওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলাফল পাইছি। কারণ 200 ওয়াট হিট দেওয়ার পর আমাদের মুরগিগুলা মোটামুটি সুস্থ হয়েছিল। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন 200 ওয়াট হিট দেওয়ার পর আমাদের মুরগিগুলা মোটামুটি ভালো হয়েছিল। তো এখন আমরা খাদ্যগুলা দিতেছি, দেওয়ার পর পানিগুলো ওইদিকে রেডি করতেছি, পানিগুলা দিয়ে দিব। তাহলে আজকের মতো আমাদের খামারের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যাবে। তো একটা বিষয় হলো, আমাদের খামারে এই চুরিগুলা ব্যবহার যখন শুরু করছি তখন থেকে তুলনামূলকভাবে একটু কম খাদ্য খাইতেছে মুরগি, আর কম নষ্টও করতেছে, পালাইতেছে কম। তো এগুলার কিন্তু একটা সুবিধা হলো, এগুলা একটা পাচিরের মতো তৈরি করছে জার দিয়ে, যার ফলে খাদ্যটা মানে আপুষে একদম পথে চাইতেছে না, একটু পালাইতে মুরগির একটু কষ্ট হইতেছে। তো এক হাতে ভিডিও করা এক হাতে খাদ্য দেওয়া মোটামুটি একটু কষ্টসাধ্য হয়ে উঠছে আমার জন্য। তো আপনাদের জন্য একটু কষ্ট করাই লাগে। তো যখন দেখি যে ভিডিও তৈরি করার পর আপনারা লাইক দেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তখন আসলে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও লাইক সাবস্ক্রাইব পাই না। তো আপনারা অবশ্যই
যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমাদের মুরগিগুলা আমরা কিন্তু তেমন ভালো করে যত্ন নেই না, তারপরে আল্লাহর রহমতে মুরগিগুলো অনেক সুস্থ আছে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে। আর এই মুরগিটা নিয়ে আমরা খুব বিপদে পড়ে গেছি, অন্য সব মুরগিগুলো আসে একটু পরপর এটা ঠুকরায়, তো এটা আসলে একটা সমস্যা। আমরা এখন পানিগুলো সব রেডি হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পানিগুলো এখন দিয়ে দিব, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বিদায় আমাদের একটা একটা করে পানি নেওয়া লাগতেছে। তো আমি কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই দেখছেন, আমরা কিন্তু কোনো কিছুই বাড়ায়া বা বেশি করে বা কম দেখাই না, যে আমাদের মুরগি মারা গেছে মৃতের সংখ্যা কম দেখাইলাম, মুরগি মানে লাভ হয়েছে কম বেশি করে দেখাইলাম যে লাভ বেশি হয়েছে। আমরা কিন্তু কখনো এটা করি না। আল্লাহ ভরসা, আমরা যখন যেমন হবে তখন তেমনটাই দেখানোর চেষ্টা করি। আমরা সর্বোত্তম যেটা হয় ফলাফল ওইটাই কিন্তু সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা কখনো বাড়িয়ে কিছু বলি না বা বাড়িয়ে কোনো কিছু দেখায়ও না। তো আমাদের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যা দেখানোর চেষ্টা করি সব কিছু সরাসরি, আমরা কোনো কিছু লুকোচুরি করতে পছন্দ করি না। তো আপনাদের জন্য কমেন্টের দুয়ার তো খোলাই রয়েছে, আমার যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইজান আপনার এটা ভুল ওইটা ভুল। তো এখানে দেখেন এই যে চড়ুই পাখির মতো বাচ্চাটা, এটা এখানে বৈশা চুপ করে তাপ নিতেছিল, আমার দেখে চলে গেছে। তো মুরগিগুলো কিন্তু আজকে একটু ফুলা ফুলা রয়েছে, আর এইটারে একটু পরে পরে ঠুকুর দিতেছে আইসা অন্য মুরগিগুলা, এটার আমি একটু পানি খাওয়াই। তো আমরা কিন্তু খাবার এবং পানিগুলা দেওয়ার পর কিন্তু চলে যাবো, পরে আর এটার খাইতে পারবো না, এটার খাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি আগে একটু এটা খাওয়াই দিতেছি, কারণ আমরা যতটুক পানি এটাকে খাওয়াবো এটা সারাদিনে ততটুক পানি খাই বেঁচে থাকবো। হয়তো বা কষ্ট করে একটু খাদ্য খাইতে পারে, কিন্তু এটা পানি একদমই খাইতে পারে না। তো এই মুরগিটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এই মুরগিটা আমাদের ওই খামারের পোল্ট্রি মুরগির মতো সুস্থ হয়ে ওঠে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এছাড়া কিন্তু আমাদের এখানে আর এরকম কোনো মুরগি আক্রান্ত এখনো পাই নাই, তবে দু একটা এরকম হতে পারে, প্রতি সিজনে কিন্তু দু একটা এরকম থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। তো আমি আজকে এই 13তম ভিডিও এখানে স্পট করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই মুরগিটার জন্য দোয়া করবেন যাতে মুরগিটা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম।